একদিন সৈয়দনা লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়া বলে, ও কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে কিছু নসিহত করব। ও বাবারে, মৃত্যুর আগ পর্যন্ত এই নসিহতগুলা তুমি পালন করবা, আদায় করবা। এই কথা যখন সৈয়দনা লুকমান হাকিম সন্তানকে যখন ডাক দিয়ে বলে, সন্তান ডাক দিয়ে বলে, ও আব্বা জান, কি নসিহত আমাকে করবেন? হযরতে সৈয়দনা লুকমান হাকিম তার সন্তানকে বলে, বাবারে, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ খাবারটা খাবা, জোরে বলুন। দ্বিতীয় নাম্বার, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমাবা। এরপরে হচ্ছে এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ প্রসাদে অবস্থান করবা, জোরে বলুন। এখন যার কোনো প্রসাদ নাই, বিছানার কোনো ঠিক নাই, খাওয়ারের কোনো স্টেশন নাই, বাবা যদি সন্তানকে যদি এই কথা বলে, এখন বাবা কথাটা বলেছে, কিন্তু লুকমান হাকিমকে আল্লাহ কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। সন্তান ডাক দিয়ে বলে, ও আব্বা জান, আপনি আমাকে বলতেছেন শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমানোর জন্য, শ্রেষ্ঠ প্রসাদে অবস্থান করার জন্য, শ্রেষ্ঠ খাবারটা খাওয়ার জন্য। বাবারে, আমি আপনার কথা বুঝলাম না, আপনার কথার অর্থ আমি বুঝলাম না। বাবারে, কেননা আমরা যেই বিছানার মধ্যে ঘুমাই ওই বিছানা তো তেমনটা ভালো বিছানা নয়। সুবহানাল্লাহ বলুন। লুকমান হাকিম ডাক দিয়ে বলে, কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে বলেছি শ্রেষ্ঠ খাবারটা খাওয়ার জন্য। ও কলিজা টুকরা সন্তান, তুমি এই জমিনের মধ্যে কোনদিন তুমি বড়া পেটে খাবার খাবে না, খালি পেটে খাবার খাবে। তুমি যখন জমিনের মধ্যে খালি পেটে যখন তুমি খাবার খাবা, তখন তোমার মনে হবে পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ খাবারটা খেয়েছো, জোরে বলুন। এক কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমাতে বলেছি। এক কলিজা টুকরা সন্তান, তুমি যেই বিছানার মধ্যে ঘুমাও আমি জানি, তারপর আমি তোমাকে বলেছি শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমানোর জন্য। বাবা সন্তানকে নসিহত করে, ও কলিজা টুকরা সন্তান, এই জমিনের মধ্যে কোনদিন তুমি অলসতা করবে না, কাজ না করে ঘরের মধ্যে বসে থাকবে না। কঠোর পরিমাণ তুমি যখন পরিশ্রম করবা, কাজ করবা, কাজ করে যখন তুমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাবা, তখন তোমার মনে হবে তুমি যে বিছানার মধ্যে ঘুমিয়েছো তুমি শ্রেষ্ঠ বিছানার মধ্যে তুমি ঘুমালা, জোরে বলুন। এক কলিজা টুকরা সন্তান, আমি তোমাকে বলেছি শ্রেষ্ঠ প্রসাদে অবস্থান করার জন্য। জমিনের মধ্যে এমন কতগুলা মানুষ, যে মানুষগুলা গরিবকে গুরুত্ব দেয় না, এতিমকে গুরুত্ব দেয় না, সমাজের মানুষকে গুরুত্ব দেয় না। ও কলিজা টুকরা সন্তান, শুনো শুনো, এই জমিনের মধ্যে তুমি যেই সমাজে বসবাস করো না কেন, জমিনের প্রত্যেকটা মানুষের সাথে তুমি সুন্দরভাবে কথা বলবা, সুন্দরভাবে আচরণ করবা। মানুষকে যখন তুমি মহব্বত করবা, মানুষ তোমাকে মহব্বত করবে, তখন তোমার মনে হবে তুমি যে জমিনের মধ্যে তুমি বসবাস করো এই জমিনটা তোমার জন্য শ্রেষ্ঠ প্রসাদ হয়ে যাবে, জোরে বলুন। এই প্রত্যেকটা হিকমত আল্লাহ সৈয়দনা লুকমান হাকিমকে দান করেছেন, জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদের টাকার দিকে তাকাই না, পয়সার দিকে তাকাই না। এ পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ যে কোরআনে পাক নাজিল করেছি, ওই কোরআনে পাকের মধ্যে 114টা সূরা রয়েছে, ঠিক কি না? কয়টা সূরা? 114 সূরার মধ্যে আল্লাহ বলেন, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি, প্রত্যেক নবীর নামে আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমি আল্লাহ সূরা নাজিল করি নাই। 6 জন নবীর নামে আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা নাজিল করেছি, জোরে বলুন। এই কোরআনে যদি আমরা তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলুন। 11 নম্বর পারা শেষ করলে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখা যায় আল্লাহ নবী হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আরেকটা সূরা নাজিল করেছেন। এরপরে 12 নম্বর পারা
14 নম্বর পৃষ্ঠার মধ্যে গেলে দেখা যায় আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল করেছেন। এরপরে 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল করেছেন। এরপরে 29 নম্বর পারার মধ্যে গেলে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে 5 নম্বর সূরা নাযিল করেছেন। জোরে বলুন আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মানুষ, ওই কোরআনে পাকের মধ্যে যেই কোরআনে পাক আমার হাবিবের উপর আমি নাযিল করেছি, ওই কোরআনে পাকের মধ্যে আরেকটা সূরা আমি নাযিল করেছি আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআনে পাকের মধ্যে সূরাতুল মুহাম্মদ নাযিল করেছি। জোরে বলুন। তাহলে কয়টা সূরা? 6টা সূরা। এখন আল্লাহ বলেন ওই কোরআনে পাকের মধ্যে পৃথিবীর জমিনের সমস্ত মানুষকে আল্লাহ জানাই দেন, এ পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে 2 জন ব্যক্তির নামে সূরা নাযিল করেছি। ওই 2 জন ব্যক্তি কোন নবীও নয়, রাসূলও নয়। তারা দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবেসেছে, আমি আল্লাহকে ভয় করেছে। একজন হলো মহিলা, আরেকজন হলো পুরুষ। জোরে বলুন। যেই মহিলার নামে আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনের মানুষ, যেই মহিলার নামে আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা নাযিল করেছি, যাকে আমি আল্লাহ স্বামী ছাড়া সন্তান দান করেছি। জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে আমি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে ওই মহিলা মারিয়ামকে আমি আল্লাহ সম্মানিত করে ওই কোরআনে পাকের মধ্যে একটা সূরা নাযিল করেছে। জোরে বলুন। আর আরেকটা সূরা 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আমি আল্লাহ সূরা নাযিল করেছি, যার নাম হচ্ছে সৈয়দনা লুকমান হাকিম। ওই লুকমান হাকিম পৃথিবীর জমিনের মধ্যে কোনো শিল্পপতি ছিল না, বিল্ডিং এর মালিক ছিল না। এই লুকমান হাকিম পৃথিবীর জমিনের মধ্যে বকরি চড়াইতো, ছাগল চড়াইতো। আল্লাহ বলেন ওই লুকমান হাকিমকে আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত পিতা আছে সমস্ত পিতার মডেল কিয়ামত পর্যন্ত সৈয়দনা লুকমান হাকিমকে সমস্ত পিতার মডেল বানিয়ে দিয়েছি। জোরে বলুন। কেন মডেল বানিয়েছেন? সৈয়দনা লুকমান হাকিম আলাইহিস সালাতু। আল্লাহ বলেন লুকমান হাকিম দুনিয়ার মধ্যে কোন শিল্পপতি ছিল না, আমি আল্লাহ লুকমান হাকিমকে হিকমত দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি দিয়েছেন? কথা বলেন, কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এলান করে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি লুকমান হাকিমকে নবুয়ত দিই নাই, রিসালাত দিই নাই, আমি লুকমান হাকিমকে হিকমত দিয়েছি। ও পৃথিবীর জমিনের মানুষ শুনো শুনো, আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেক বান্দাকে আমি আল্লাহ হিকমত দান করি না। যেই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি ওই বান্দাকে আমি আল্লাহ হিকমত দান করে। জোরে বলুন। এমপি কি সবাই হতে পারে? এলাকার চেয়ারম্যান কি সবাই হতে পারে? এলাকার সর্দার কি সবাই হতে পারে? যার বুদ্ধি বেশি তাকে আমরা কি বানাই? কথা বলেন না, কি বানাই? যার বেশি পরামর্শদাতা তাকে আমরা মসজিদের সভাপতি বানাই, ঠিক কিনা? কথা বলেন। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আওয়াজ দিয়ে বলুন না কার কথা? আল্লাহ বলেন আমি লুকমান হাকিমকে হিকমত দিয়েছি। লুকমান হাকিমের নামে আমি আল্লাহ কোরআনে পাকের মধ্যে একটা সূরা নাযিল করেছি। আমি লুকমান হাকিমকে সমস্ত পিতার মডেল বানিয়েছি। আল্লাহ বলেন এ পৃথিবীর জমিনের মানুষ শুনো শুনো, এই লুকমান হাকিমের নামে আমি আল্লাহ শুধু এই সূরা নাযিল করি নাই। লুকমান হাকিম একদিন সন্তানকে ডাক দিয়ে বলে, ও
ও কলিজা টুকরা সন্তান, আমি তোমাকে কিছু নসিহত করব। পিতা হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত তুমি প্রত্যেকটা নসিহত তুমি পালন করবা। জোরে বলুন। এখন আমরা পিতা যারা আছি, সন্তানের বাবা যারা আছি, আমাদের সন্তানকে আমরা কি দিই? ভালো পরামর্শ দিই, ঠিক কিনা? তেমনি ভাবে একজন বকরি চালাইতো, যিনি ছাগল চালাইতো, হযরত সৈয়দনা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান হাকিম একদিন তার সন্তানকে যেই নসিহতগুলা করেছেন, আল্লাহ বলেন লুকমান হাকিমের প্রত্যেকটা নসিহত আমি আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা নসিহত আমি সূরাতুল লুকমানের মধ্যে কোট করে দিয়েছি। একটু মুহাব্বতে বলবেন না? প্রত্যেকটা নসিহত আল্লাহ বলেন আমার কোন কথা আমি নোট করি নাই, যে নসিহতগুলো লুকমান হাকিম তার সন্তানকে করেছেন প্রত্যেকটা নসিহত আমি আল্লাহ কুরআনে পাকের মধ্যে ধারাবাহিক নোট করে দিয়েছি। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম আজকে আমাদের আলোচনা হবে একজন পিতা তার সন্তানকে কি কি নসিহত করলে তার সন্তান জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ লুকমান হাকিমের প্রত্যেকটা নসিহত কোরআনে পাকের মধ্যে কোট করে দিয়েছি। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে হিকমত শব্দের অর্থ কি। শব্দ হিকমত শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। কি? প্রজ্ঞা, অর্থাৎ উপস্থিত কোন একটা বেজাল হয়ে গেছে, জামিলা হয়ে গেছে, এখানে বুদ্ধির মাধ্যমে পরামর্শের মাধ্যমে ওইখান থেকে উদ্ধার হওয়া, সেটা হচ্ছে প্রজ্ঞা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন সৈয়দনা লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়া বলে, ও কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে কিছু নসিহত করব। ও বাবারে, মৃত্যুর আগ পর্যন্ত এই নসিহত গুলা তুমি পালন করবা, আদায় করবা। এই কথা যখন সৈয়দনা লুকমান হাকিম সন্তানকে যখন ডাক দিয়ে বলে, সন্তান ডাক দিয়ে বলে, ও আব্বা জান, কি নসিহত আমাকে করবেন? হযরতে সৈয়দনা লুকমান হাকিম তার সন্তানকে বলে, বাবারে, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ খাবারটা খাবা। জোরে বলুন। দ্বিতীয় নাম্বার, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমাবা। এরপরে হচ্ছে এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ প্রসাদে অবস্থান করবা। জোরে বলুন। এখন যার কোনো প্রসাদ নাই, বিছানার কোনো ঠিক নাই, খাবারের কোনো স্টেশন নাই, বাবা যদি সন্তানকে যদি এই কথা বলে, এখন বাবা কথাটা বলেছে, কিন্তু লুকমান হাকিমকে আল্লাহ কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। সন্তান ডাক দিয়ে বলে, ও আব্বা জান, আপনি আমাকে বলতেছেন শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমানোর জন্য, শ্রেষ্ঠ প্রসাদে অবস্থান করার জন্য, শ্রেষ্ঠ খাবারটা খাওয়ার জন্য। বাবারে, আমি আপনার কথা বুঝলাম না, আপনার কথার অর্থ আমি বুঝলাম না। বাবারে, কেননা আমরা যেই বিছানার মধ্যে ঘুমাই ওই বিছানা তো তেমনটা ভালো বিছানা নয়। সুবহানাল্লাহ বলুন। লুকমান হাকিম ডাক দিয়ে বলে, কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে বলেছি শ্রেষ্ঠ খাবারটা খাওয়ার জন্য। ও কলিজা টুকরা সন্তান, তুমি এই জমিনের মধ্যে কোনদিন তুমি বড়া পেটে খাবার খাবে না, খালি পেটে খাবার খাবে। তুমি যখন জমিনের মধ্যে খালি পেটে যখন তুমি খাবার খাবা, তখন তোমার মনে হবে পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ খাবারটা খেয়েছো। জোরে বলুন। এক কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমাতে বলেছি। এক কলিজা টুকরা সন্তান, তুমি যেই বিছানার মধ্যে ঘুমাও আমি জানি, তারপর আমি তোমাকে বলেছি শ্রেষ্ঠ বিছানার মধ্যে ঘুমানোর জন্য। বাবা সন্তানকে নসিহত করে, ও কলিজা টুকরা সন্তান, এই জমিনের মধ্যে কোনদিন তুমি অলসতা করবে না, কাজ না করে ঘরের মধ্যে বসে থাকবে না। কঠোর পরিমাণ তুমি যখন পরিশ্রম করবা, কাজ করবা, কাজ করে যখন তুমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাবা, তখন তোমার মনে হবে তুমি যে বিছানার মধ্যে ঘুমিয়েছো তুমি শ্রেষ্ঠ বিছানার মধ্যে তুমি ঘুমালা। জোরে বলুন। এক কলিজা টুকরা সন্তান, আমি তোমাকে বলেছি শ্রেষ্ঠ প্রসাদে অবস্থান করার জন্য। জমিনের মধ্যে এমন কতগুলা মানুষ, যে মানুষগুলা গরিবকে গুরুত্ব দেয় না,
এতিমকে গুরুত্ব দেয় না, সমাজের মানুষকে গুরুত্ব দেয় না। ও কলিজার টুকরা সন্তান, শোনো শোনো, এই জমিনের মধ্যে তুমি যেই সমাজে বসবাস করো না কেন, জমিনের প্রত্যেকটা মানুষের সাথে তুমি সুন্দরভাবে কথা বলবা, সুন্দরভাবে আচরণ করবা। মানুষকে যখন তুমি মহব্বত করবা, মানুষ তোমাকে মহব্বত করবে, তখন তোমার মনে হবে তুমি যে জমিনের মধ্যে তুমি বসবাস করো, এই জমিনটা তোমার জন্য শ্রেষ্ঠ প্রসাদ হয়ে যাবে। জোরে বলুন। এই প্রত্যেকটা হিকমত আল্লাহ সাইয়্যিদনা লুকমান হাকিমকে দান করেছেন। জোরে বলুন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তাহলে আসেন, এখন তো আমরা ওয়াইজ করি মাঠে ময়দানে, অথচ ওয়াইজ করতে হবে কোথায়? ঘরের মধ্যে। কোথায়? ঘরের যদি ছেলে সন্তান যদি ঠিক না হয়, আপনি যদি বাইরে যদি নামাজের কথা বলেন, আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে হবে? কথা বলেন। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মানুষ, ওয়াইজ যদি করো, বয়ান যদি করো, নসিহত যদি করো, নামাজের তালিম যদি তুমি দাও, সর্বপ্রথম তোমার সন্তানকে তুমি নামাজের তালিম দাও। সুবহানাল্লাহ বলুন। সাইয়্যিদনা লুকমান হাকিম একজন বকরি চালাইতো, ছাগল চালাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম ওয়াইজ করেছেন কাকে? সন্তানকে। কোথায়? সন্তানকে যে নসিহত গুলো করেছেন, আজকে আমার বয়ান হবে প্রত্যেকটা নসিহত কুরআন থেকে। আলহামদুলিল্লাহ বলুন না। লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, আমি বাবা তোমাকে নসিহত করেছি, বয়ান করেছি, ওয়াইজ করেছি। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি লুকমান হাকিম এবং তোমাকে এই জমিনের মধ্যে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা বলুন। এখন কি আমরা যারা পিতা, আমরা যারা বাবা, বাবাও নামাজ পড়ে না, সন্তান কেউ বলে না নামাজ পড়ার জন্য। ঠিক কিনা বলুন না। বাবা যদি নামাজ পড়ে, সন্তানও কি হবে? নামাজই হবে। লুকমান তার সন্তানকে সর্বপ্রথম আল্লাহকে চিনালেন। বলো কলিজার টুকরা সন্তান, এই জমিনের মধ্যে গোলামি করতে হবে আল্লাহর। এরপরে তার সন্তানকে বলে, লা তুশরিক বিল্লাহ। আমার আল্লাহ লুকমান হাকিমের এই নসিহতটা কোট করে দিয়েছেন। সন্তানকে বলে, ও কলিজার টুকরা সন্তান, এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবা, কিন্তু কখনো তুমি শিরিকের গুনাহ তুমি করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক করা মানে হচ্ছে আল্লাহর সাথে কি করা? শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ বান্দার জীবনের যত গুনাহ বান্দা করবে, বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। বান্দা যখন মসজিদে এসে ঘরের মধ্যে যখন দুইটা চোখের পানি জমিনে যখন ফেলবে, যখন আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলার আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন না। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
এক কলিজার টুকরা সন্তান কোনদিন জুলুম করবে না, শিরিক করবে না। তাহলে আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন, জুলুম কাকে বলে? আপনার মাথার মধ্যে যেই টুপিটা দিলেন, ওই টুপিটা যদি আপনার পায়ের নিচে দেন, সেটা কি হবে? জুলুম হবে। যে আপনার গায়ের মধ্যে যেই জামা পরেছেন, ওই জামাটা যদি পায়ের নিচে দেন, সেটা জুলুম হবে। বাদ যেটা কান, ওই বাদটা যদি মুখের মধ্যে না দিয়ে যদি পায়ের নিচে দেন, সেটাও কি হবে? জুলুম হবে। আল্লাহ বলেন, বান্দা শিরিক করবে না, জুলুম করবে না, কেননা আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। আমি আল্লাহ কোনদিন বান্দার শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে শিরিক থেকে প্রত্যেককে বিরত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে সৈয়দনা লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলো, ও কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে আরেকটা নসিহত করছি, এই নসিহতটা তুমি পালন করবা। সন্তান ডাক দিয়ে বলে, ও আব্বা জান, কি নসিহত আমাকে করবা? লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, ও কলিজা টুকরা সন্তান, এই জমিনের মধ্যে তুমি যতটুকু পাইবা, যতটুকু রিজিক তোমার সামনে আসবে, ওই রিজিকটা পাওয়ার পর তুমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবা। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, যেই বান্দা রিজিক পাওয়ার পর শুকরিয়া আদায় করে, কার দরবারে? আওয়াজ দিয়ে বলুন, কার দরবারে? আল্লাহ বলেন, ওই বান্দার রিজিক পাওয়ার পর যখন আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ যখন বলল, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই বান্দার রিজিক আমি আল্লাহ কুদরতি হাতে তার রিজিকটা বুলন্দ করে দিই। জোরে বলুন। তাহলে ভরসা রাখতে হবে কার উপর? এখন তো মানুষ আল্লাহর উপর ভরসা ছেড়ে দিছে। এখন বিভিন্ন বৌদ্ধর কাছে যায়, আল্লাহকে এখন অনেক মানুষ বিশ্বাস করে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আমি বাবা তোমাকে আরেকটা নসিহত করছি। ও কলিজার টুকরা সন্তান, যেই নসিহতটা সৈয়দনা লুকমান হাকিম তার সন্তানকে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। চিৎকার মেরে বলুন। একজন পিতা তার সন্তানকে নসিহত করে, ও কলিজা টুকরা সন্তান, এই জমিনের মধ্যে তুমি কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, মা বাবার তুমি অবাধ্য সন্তান হবে না। কেননা জমিনের মধ্যে তুমি যদি মা বাবার যদি অবাধ্য হয়ে যাও, মা বাবার সাথে যদি তুমি বেয়াদবি করো, মা বাবা যদি তোমার উপর যদি বেজার হয়ে যায়, তোমার উপর আল্লাহ এবং তার রাসূলও বেজার হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন পিতা সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ হতে হবে, সন্তানের মতো সন্তান হতে হবে, সেটা আমরা যদি লুকমান হাকিমের জীবনে যদি আমরা আলোচনা করি, ফলো করি, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? সৈয়দনা লুকমান হাকিম সন্তানকে বলেন, ও কলিজা টুকরা সন্তান, এই জন্য তুমি মায়ের সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না। কেননা তোমার জনম দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, কত কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, হে পৃথিবীর জমিনের মানুষ, তোমার সন্তানকে তুমি শিক্ষা দেওয়ার আগে সর্বপ্রথম তুমি কোরআনের শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলুন না। কেননা আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলুন না। ইহসান করতে হবে কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? এর আগে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে।
কেননা ইবাদত হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলুন, যাকাত হবে কার জন্য? হজ হবে কার জন্য? মাতা পিতার খেদমত হবে কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন। প্রত্যেকটা কিছু আল্লাহর জন্য যদি কোনো বান্দা যদি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী চারা নেই সাহারা জান গো দুনিয়া ওয়ালা, নবী চারা নবী চারা নেই সাহারা জান গো দুনিয়া ওয়ালা, নবী মোদের আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই। ঠিক কিনা বলুন? আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মতে উম্মতে বলে সদাই, উম্মতে উম্মতে বলে সদাই, কাঁদেন মদিনা ওয়ালা, নবী। একটু জবান দিয়ে বলুন, নবী চারা নেই সাহারা জান গো দুনিয়া, নবী চারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যেহেতু আমি 13টা নসিহত নিয়ে আলোচনা করব, আমি যদি একটা নসিহত নিয়ে আলোচনা করি আলহামদুলিল্লাহ আমি 1 ঘন্টা করে আলোচনা করতে পারবো। তাই আমি সংক্ষেপে, যেহেতু জুমার বয়ান প্রত্যেকে বুঝার জন্য আমি কোরআন থেকে ধারাবাহিক আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। এরপরে সৈয়দনা লুকমান হাকিম ৫ম নম্বর সন্তানকে নসিহত করেন। যেই নসিহতটা সৈয়দনা লুকমান হাকিম সন্তানকে করেছেন, আজকে আমাদের পৃথিবীর জমিনের মধ্যে যেই সমস্ত পিতা আছে ওই নসিহতগুলা তারা করে না, বরঞ্চ পিতা সন্তানকে বলে, বাবা অমুকের ঘরের মধ্যে তুমি ডাকাতি করে আসো, চুরি করে আসো, বাটপারি করো, বাটপারি করে তুমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করো। এরকম পিতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, যেই নসিহতটা সৈয়দনা লুকমান হাকিম তার সন্তানকে করেছেন, এই নসিহতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কোট করে দিয়েছেন। লুকমান হাকিম যেই নসিহতটা ৫ম নম্বরটা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। الحمد لله। লুকমান হাকিম সন্তানকে বলেন, ও কলিজার টুকরা সন্তান, এই জমিনের মধ্যে তুমি বসবাস করবা, জীবন যাপন করবা। ও কলিজা টুকরা সন্তান, আমি বাবা তোমাকে নসিহত করছি, তুমি যদি জমিনের উপরে এবং জমিনের নিচে যদি তুমি গুনাহ করো, প্রত্যেকটা গুনার হিসাব যিনি লিখে রাখে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঠিক কিনা বলুন? প্রত্যেকটা কিছু হিসাব কার কাছে আছে? আল্লাহ কি কিয়ামতের ময়দানে কে মানুষ থেকে কি টাকার হিসাব চাইবে নাকি নামাজের হিসাব চাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, এ পৃথিবীর জমিনের মানুষ, তুমি কি ওই কোরআন কি তুমি কি পড়ো নাই? ওই কোরআনের আয়াত কি তুমি শুনো নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যখন দাঁড়াবে, সমস্ত বান্দাকে বলবে, এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে যেভাবে নিজের হিসাব তুমি নিজে করেছো, আজকে তুমি তোমার দুনিয়ার সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। অপর আয়াতে আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ বলুন। আর অপর আয়াতে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলুন না। যাররা পরিমাণ যদি কেউ জমিনের মধ্যে যদি গুনাহ করে, হিসাবটা কার কাছে আছে? কার কাছে আছে? জমিনের যদি একটা পাতা যদি গাছ থেকে জমিনের মধ্যে যদি পড়ে যায়, ওইটার হিসাবও কার কাছে আছে? কথা বলেন, কার কাছে আছে? আল্লাহ বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতাবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন এ বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নিজেকে নিজে বড় মনে করো, অথচ আমি আল্লাহর কাছে একটা গাছের পাতা যদি জমিনের মধ্যে পড়ে যায়, প্রত্যেকটা কিছুর হিসাব আমি আল্লাহর কাছে থাকে। বান্দারে, জমিনের মধ্যে তুমি যদি যাররা পরিমাণ যদি গুনাহ করো, যাররা পরিমাণ যদি মানুষের সাথে জুলুম করো, লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলো, কলিজা টুকরা সন্তান, এই জমিনের মধ্যে তুমি যাররা পরিমাণ গুনাহ করবে না, পাপ করবে না, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লা মাকামের মেহমান বানিয়েছেন। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? লা মাকামের মেহমান যখন গিয়েছেন, আল্লাহর প্যারা হাবিব জান্নাতের মধ্যে নবীজির একজন সাহাবা, যার নাম হচ্ছে হযরতে হারেসা বিন নোমান। নাম কি? হারেসা বিন নোমান। একটা জান্নাতের থেকে হারেসা বিন নোমানের আওয়াজ শুনলো। হারেসা বিন নোমানের ওই কণ্ঠের ওই আওয়াজ যখন আল্লাহর প্যারা হাবিব যখন শুনতে পাইল, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমি এই জান্নাতের মধ্যে যেই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, এই আওয়াজ তো আমার সাহাবা হারেসা বিন নোমানের। জোরে বলুন। আল্লাহর মাহবুব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আপনি হারেসা বিন নোমানের যে আওয়াজটা শুনেছেন, ওই আওয়াজটা হলো হারেসা বিন নোমান। জোরে বলুন। আল্লাহ নবী যখন মেরাজ থেকে যখন এই জমিনের মধ্যে আসলেন, হারেসা বিন নোমানকে ডাকলেন, বলে, ও হারেসা বিন নোমান, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে তুমি হারেসা বিন নোমানের আওয়াজ শুনেছি। জোরে বলুন। ও হারেসা বিন নোমান, এই জমিনের মধ্যে তুমি কি আমল করো, কি ইবাদত করো? হারেসা বিন নোমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার সমস্ত কিছু আপনি রাসূলের কদমে কুরবান। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমার আল্লাহকে, এরপরে আমি আপনি রাসূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, এরপরে আমি এই জমিনের মধ্যে আমার জনম দুঃখিনী মা বাবাকে আমি বেশি গুরুত্ব দিই। জোরে বলুন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও হারেসা বিন নোমান, এই আমলের কারণে তুমি যে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আমি নবী জান্নাতের মধ্যে তুমি হারেসা বিন নোমানের আওয়াজ পেয়েছি। জোরে বলুন। আল্লাহ নবী হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে দরবারে প্রশ্ন করে, ওগো আল্লাহ, যেই জান্নাতের মধ্যে আমি মূসা কালিমুল্লাহ যাব,
ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে, আমার সঙ্গী কে হবে। এতবার যখন আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, জান্নাতের মধ্যে তোমার সঙ্গী কোনো নবী হবে না, রাসূল হবে না। জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে এই জমিনের মধ্যে একজন সাধারণ কসাই। সুবহানাল্লাহ বলুন। এই জমিনের মধ্যে একজন কসাই যিনি মাংস কাটে, গরুর মাংস কাটে, ওই একজন আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে। ওই কথা যখন শুনল মুসা কালিমুল্লাহ তুরবারের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে আল্লাহ, ওগো আল্লাহ, যেই কসাই আমি মুসা কালিমুল্লাহর সঙ্গী হবে জান্নাতের মধ্যে, আমি এই জমিনের মধ্যে ওই কসাইয়ের সাথে দেখা করতে চাই। জোরে বলুন। মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের ঘরের মধ্যে গেলেন। কসাই ঘরের মধ্যে ছিল না, ঘর থেকে তিনি কাজের মধ্যে রওনা দিলেন। যখন হযরতে মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের ঘরের মধ্যে যখন যায়, দেখতে পাইল ওই ঘরের মধ্যে জনম দুঃখিনী মা বিছানার মধ্যে শুয়ে আছে। ওই জনম দুঃখিনী মা বিছানা থেকে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই মহিলাকে বলে, ও আম্মা জান, আপনার সন্তান কোথায়? বলে আমার সন্তান হচ্ছে কাজের মধ্যে গেছে। বলে আপনি কে যখন জিজ্ঞাসা করলো, মা যখন মুসা কালিমুল্লাহকে যখন জিজ্ঞাসা করলো, মুসা কালিমুল্লাহ বলে আমি আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে এই কথা যখন শুনল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি জনম দুঃখিনী মা বিছানা থেকে দাঁড়াইতে পারি না, বিছানা থেকে উঠতে পারি না, কিন্তু আমি জনম দুঃখিনী মা আমার কলিজার টুকরা সন্তানের জন্য সব সময় দোয়া করি আল্লাহর দরবারে। জোরে বলুন। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মানুষ, হ্যাঁ সন্তানেরা শুনো, তোমার যদি দোয়া যদি আমি আল্লাহ যদি কবুল না করি, তোমার জনম দুঃখিনী মা বাবা যদি তোমার জন্য যদি দোয়া করে ফরিয়াদ করে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন সন্তানের জন্য মা বাবা যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্দুকের গুলি মারার আগে আমি আল্লাহ মা বাবার দরখাস্ত কবুল করে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না সুবহান। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর দরবারে সব সময় ফরিয়াদ করি, আমার সন্তান জমিনের মধ্যে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, আমার সন্তান একজন সাধারণ কসাই, কিন্তু আমি জনম দুঃখিনী মা আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আমার নবী মুসা কালিমুল্লাহ যেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার এই সন্তানকে মুসা কালিমুল্লাহর সঙ্গী বানিয়ে দিও। জান্নাতে যাতে মুসা কালিমুল্লাহর সঙ্গী হতে পারে, বন্ধু হতে পারে, আমি মা সন্তানের জন্য দোয়া করতেছি। আল্লাহ বলে, ও জনম দুঃখিনী মা, তোমার সন্তান যদি জমিনের মধ্যে একজন যদি কসাই হয়, তুমি যেহেতু তোমার সন্তানের জন্য দোয়া করেছো, আমি আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করে নিয়েছি। জোরে বলুন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ও জনম দুঃখিনী মা, আপনার সন্তান একজন কসাই, কি আপনার খেদমত করে, কি আপনার সেবা করে? জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, আমার সন্তানকে আমি যদি গরুর মাংসের কথা বলি এবং গরুর কলিজার কথা বলি, আমার সন্তান নিজে না খেয়ে আমি মাকে সেবা করার জন্য, খাওয়ানোর জন্য ভালো জিনিসটা সর্বপ্রথম আমি মায়ের জন্য আনে। জোরে বলুন। আজকে সমাজের মধ্যে অনেক শিল্পপতি বলেন, ব্যাংকার বলেন, আপনার চেয়ারম্যান বলেন, আপনার মন্ত্রী মিনিস্টার বলেন, মন্ত্রী মিনিস্টার ঘরের মধ্যে জনম দুঃখিনী মায়ের জায়গা হয় না, ঠিক কিনা বলুন? জনম দুঃখিনী মায়ের জায়গা হয় না, স্থান হয় না। তারা বলে বৃদ্ধাশ্রমে প্রয়োজনে 1 লক্ষ টাকা দিব, 20 লক্ষ টাকা দিব, তারপরে আমার জনম দুঃখিনী মা আমাদের সঙ্গে থাকতে পারবে না। আপনারা বলুন, যদি মা বাবাকে যদি আপনি ঘরের মধ্যে যদি জায়গা না দেন, আল্লাহ বলেন, এ পৃথিবীর জমিনের মানুষ শুনো, যে তোমাদের মা বাবার জন্য যে তোমার ঘরের মধ্যে যে জায়গা হচ্ছে না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা দিব না। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? তাহলে মা বাবার সেবা করার দরকার আছে না নাই? তাহলে আমরা তো মা বাবার সেবা কি, মা বাবা কি, আমাদের সন্তানকে যদি ছোটকালে যদি মা বাবার কি জিনিস এটা যদি কোরআনের মাধ্যমে যদি শিক্ষা দিই, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সন্তান মা বাবাকে ঘরের মধ্যে রাখবে এবং মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লুকমান হাকিমের নসিহত আমাদের দরকার আছে না নাই? লুকমান হাকিমের পরে সন্তানকে নসিহত করে,
ও কলিজা টুকরা সন্তান, যেই নসিহতটা সৈয়দনা লুকমান হাকিম তার সন্তানকে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ বলুন। লুকমান তার সন্তানকে বলো, কলিজার টুকরা সন্তান, আমি বাবা তোমাকে নসিহত করেছি এই জমিনের মধ্যে তুমি নামাজ পড়বা, নামাজকে কায়েম করবা। যারা নামাজ পড়ে না তুমি তাদেরকে নামাজের দাওয়াত দিবা। এরপরে বলেন ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ দেখলে তুমি বাধা প্রদান করবা, ঠিক কিনা বলুন। এখন তো মানুষ অসৎ কাজ দেখলে এখানে বেশি থাকে। নামাজ যেখানে হয়, আপনার মাহফিল যেখানে হয় সেখানে মানুষকে পাওয়া যাবে না। যেখানে ব্যান্ড পার্টি হবে, যেখানে নাচানাচি হবে ওইখানে মানুষকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে এমন কতগুলা বান্দা আছে যেই বান্দাগুলা যখন নামাজের আওয়াজ শুনে, যেই বান্দাগুলা যখন আজানের আওয়াজ শুনে ওই বান্দার আজান ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আর আরেকটা দল হবে, মানুষ দুইটা দলে বিভক্ত হবে। একটা দল কোরআনের জন্য জিহাদ করবে, একটা দল কোরআনকে সম্মান করবে, একটা দল কোরআনকে তাজিম করবে। আল্লাহ বলেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি হাল ইয়াস্তাওয়ায়ানি মাসালান আফালা তাযাক্কারুন। কয়টা দল? দুইটা দল। একটা দল কোরআনের পক্ষ হবে, একটা দল কোরআন শুনলে ভালো লাগবে, আর একটা দল কোরআন শুনলে ভালো লাগবে। যেই দল কোরআনকে ভালো লাগবে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঠিক কিনা বলুন? যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, যে আল্লাহর বান্দা মদিনার রাসূলকে ভালোবাসে, যে আল্লাহর বান্দা কোরআনকে তাজিম করবে, যে আল্লাহর বান্দা কোরআন শুনলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে। আল্লাহর মাহবুব নবী বলেন মান করাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদাখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু মিন আশারাতি মিন আহলি বাইতিহি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর মাহবুব নবী বলেন, আল্লাহর প্যারা হাবিব মদিনার রাসূল ডাক দিয়ে বলে, এ পৃথিবীর জমিনের মানুষ শুনো শুনো, এ আমার উম্মত শুনো শুনো, যারা এই জমিনের মধ্যে কোরআনকে সম্মান করবা, কোরআনকে তাজিম করবা, কোরআনকে ইজ্জত দিবা, কোরআনের মাহফিলে 10 টাকা দিবা, 1 টাকা দিবা, যারা কোরআনকে ইজ্জত করবা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষকে ফার্স্ট চান্সে সর্বপ্রথম আমি আল্লাহ জান্নাত দান করব। জোরে বলুন। তাহলে কাদেরকে আল্লাহ সম্মান দিবে? যারা দুনিয়ার মধ্যে কোরআনকে কি করবে? কোরআনকে ইজ্জত করবে। যারা কোরআনকে ইজ্জত করবে, তাজিম করবে, মসজিদের ইমামকে তাজিম করবে, মসজিদের খতিবকে তাজিম করবে, মসজিদের খাদেমকে তাজিম করবে, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ফার্স্ট চান্সে জান্নাত দান করবে। জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ওই দিন বলবো। কি বলবেন? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়েছি, কেননা তোমরা দুনিয়ার মধ্যে কোরআনকে ইজ্জত করেছো। আল্লাহ বলেন তোমাদেরকে আমি বলবো, যারা পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের হাফেজ হয়েছো, কোরআনকে সম্মান করেছো, সিনার মধ্যে 30 পারা যারা কোরআন মুখস্থ করেছো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাগুলাকে বলবো তোমার বংশের মধ্যে যে 8 জন ব্যক্তি জাহান্নামী, তুমি আজকে সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানাই দিতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য সন্তানকে যদি কোরআনে হাফেজ যদি বানাতে পারেন, কোরআনে হাফেজ যদি হয়, কোরআনকে যদি আপনি ইজ্জত করেন, কোরআনকে যদি তাজিম করেন, মসজিদকে যদি তাজিম করেন, মসজিদ কমিটি যারা আছে তাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে এই তাজিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সর্বপ্রথম ফার্স্ট চান্সে জান্নাত দান করব। জোরে বলুন। আল্লাহ আমাদের প্রত্যেককে সৈয়দনা লুকমান হাকিম যে নসিহত করেছেন, আসলে জুমার বয়ান, এই বয়ানটা আমি 3 ঘন্টা করলেও শেষ হবে না, 4 ঘন্টা করলেও শেষ হবে না, যেহেতু জুমার বয়ান। আল্লাহ আমাদের প্রত্যেককে যারা সন্তান যারা আছে আমাদের সন্তানকে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা নসিহত আমাদের সন্তানকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।